আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। জি। তো গতকাল আমি যে পর্যন্ত ছিলাম, হ্যাঁ, স্যার আমি একটা কথা পিএইচডি। বলতে চাই স্যার। আমি কি দয়াল ভাইয়ের ক্লাসের এগুলো সব স্ক্রিনশট নিয়ে রাখবো স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা স্যার। জি ভাই বলেন স্যার, জি ভাই বলেন। আমার কথা শেষ। আচ্ছা, সমস্যা নেই। তো এইটা হলো আমাদের এই পিএইচডি ফাইলটা, কালকে এটা দেখাইছিলাম মেবি। এখানে মনে করেন দেখলেন সব একটা পিকচার আকারে আছে, তাই না? তো আমাদেরকে কি করা লাগবে, এই ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করব। তো আমরা এইচটিএমএল এ কাজ করার জন্য একটা আগে আমি এখানে ফোল্ডার তৈরি করে নেই। আমার এটার নাম ছিল হেয়ার স্টাইল। আচ্ছা দয়াল ভাই, এই কাজটা করার হুম। আগে কি অ্যাডোবি ফটোশপ কি ইনস্টল করে নিতে হবে? হ্যাঁ, অ্যাডোবি ইনস্টল থাকতে হবে। আপনাকে আ- ক্লায়েন্ট ওই ফাইলটা দিয়ে দেবে। মনে করেন যে আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে আমাকে এই ফাইলটা, এই যে এই ফাইলটা আর কি, এইটাকে আমার করা করে দিতে হবে, এইচটিএমএল কনভার্ট করে দিতে হবে। এরকম একটা ফাইল আমাদেরকে দিয়ে দেবে ক্লায়েন্ট। তো এই ফাইলটা আমরা ফটোশপে ওপেন করবো। ওটা ফটোশপ ছাড়া কিন্তু ওপেন হবে না, বুঝছেন? জি, তাহলে এটা আগে ইনস্টল করে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ফটোশপ ইনস্টল করে নিতে হবে। তো এটার জন্য ফটোশপ CS5 অথবা CS7 এইগুলান ভালো। আর এখানে আমি ইউজ করতেছি ফটোশপ 7.0, এটা ওল্ড ভার্সন, কিন্তু অনেক পাতলা একটা সফটওয়্যার। তো অনলাইন থেকে আমি এই পিএইচডি ফরম্যাটটা ডাউনলোড করছি, আর কিছু এখানে নিজে কাস্টমাইজ করে অ্যাড করছি যেন আমার এই ফটোশপ 7 এ সাপোর্ট করে, এই কারণে। তো দেখেন, আমি একটা ফোল্ডার তৈরি করলাম হেয়ার স্টাইল নামে। এখানে কিছু আমাকে একটা এইচটিএমএল তৈরি করতে হবে, ফাইল, একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করি। এটা দেব ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ফাইলটা আমি তৈরি করলাম, এখানে কিন্তু আপাতত কোনো কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক একটা ফাইল। আর এর জন্য আমার সিএসএস তৈরি করা লাগবে। এর জন্য একটা ফোল্ডার তৈরি করি, অ্যাসেটস। অ্যাসেটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এটা যে কোনো নামে দিতে পারেন, তবে এই অ্যাসেটসটাই আর কি মানে প্রফেশনাল ভাবে ইউজ করা হয়। এর ভিতরে দেবেন একটা ফোল্ডার, এটা হলো সিএসএস। আর একটা এখানে একটা ফোল্ডার পিকচার গুলো রাখার জন্য, আমার যত পিকচার থাকবে এখানে এখানে থাকবে। আর একটা থাকবে আমার জাভা স্ক্রিপ্ট যদি থাকে, জাভা স্ক্রিপ্ট গুলো আমি এখানে রাখবো। তো এই হলো আমাদের ফোল্ডারের স্ট্রাকচার। এখানে ইন্ডেক্স ফাইলটা থাকবে, এখানে অ্যাসেটস ফোল্ডারের ভেতর সিএসএস আলাদা, ইমেজ আলাদা, জাভা স্ক্রিপ্ট যদি বুটস্ট্র্যাপ ইউজ করি বুটস্ট্র্যাপ, আরো বা অন্য অন্য ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু ইউজ করি যেমন গুগল ফন্ট, সেগুলো মনে করেন এখানে একটা ভেন্ডর নামে একটা ফাইল ফোল্ডার থাকবে, এই ভেন্ডরের মধ্যে রাখতে হবে। আমরা এতগুলা ফোল্ডার না করে এক ফাইলের একটার মধ্যেই করতে পারতাম, কিন্তু ওটা আসলে একটা ভালো মানের কাজ হয় না। বায়াররা দেখে বুঝবে এই লোকটা আসলে অগোছালো, এগুলো সব গোছালো কাজ। তো আমাদেরকে এখন কি করতে হবে, এইখানে দেখেন এই যে একটা মেজ ছবি, এই যে মেজ ছবিটা দেখেন, এটা কি? এটা একটা পিকচার। তো এই পিকচারটাকে আমাদেরকে এখান থেকে বাইর করে নিয়ে যেতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে আছে। তো তার জন্য আমার কি করা লাগবে, এই পিকচারটা বাইর করার একটা সিস্টেম হলো, এই যে অনেকের এই স্কেলটা কিন্তু শো করাবে না। দেখেন আমার এখানে একটা স্কেল শো করাইছে 200, 100, 0। এই জিনিসটা অনেকের থাকে না যদি এটা এই যে এখানে টিক চিহ্ন দেওয়া না থাকে। তো রুলারটা যদি না থাকে তাহলে এমন থাকবে, আপনার ডিফল্ট ভাবে এমন থাকবে। তো আপনার এটা নিয়ে আসতে হবে, এই শোয়ে ক্লিক করে, সরি, এই রুলারে দিলে এই যে স্কেলটা আসবে, এইটা আপনার এইরকম আসবে না, আপনার ইঞ্চি আকারে থাকবে, এই যে 1 ইঞ্চি।
2 ইঞ্চি এইভাবে থাকবে। এইটাকে আপনি এখানে রাইট ক্লিক করে পিক্সেল করে নেবেন। তাহলে কি হলো, আমি এই পিকচারটার ওয়াইড সম্বন্ধে জানতে পারছি যে এই 0 থেকে শুরু করে এখানে 1300, এখানে এই হলো 1400, এই পয়েন্টটা 1400, এইখানে না সরি 1400 না 1300, এটা হলো 1350, এইখানে এই যে 1400, এর মাঝে অবশ্যই একটা সংখ্যা আছে। এইটা সংখ্যা কত আসলে তো আমি দেখতে পাচ্ছি না। তার জন্য সিস্টেম হলো এই যে এখানে দেখেন ডাব্লু আর এখানে এইচ, ডাব্লুতে বোঝাচ্ছে ওয়াইড আর এইচ টি হচ্ছে হাইট। আমার এই পিকচারটার হাইট ওয়াইড জানতে হবে। এই স্কেলের মধ্যে লেফট বাটন ক্লিক করে ধরে টান দিব আমি, টান দিয়ে আমি এই পর্যন্ত আসবো। দেখেন এখানে এক্স পজিশনে কত 1366 আসছে, দেখছেন ওই ডাব্লুর কাছে। জি ভাই জি। জুম করা যায় কি? জুম হবে না, এটা সবটা তো জুম হবে না। তো আমার ওয়াইড হলো 1366, আর হাইট কত, এই উপর থেকে টেনে নিয়ে আসে এই জায়গায় আসতে হবে, এই পর্যন্ত আমার হাইট। এখানে 767 হলো হাইট। তো এই হাইট ওয়াইডে একটা আমাকে তৈরি করা হবে। এই যে নিউ, এই ফাইলে যাব, এখানে যাব নিউয়ে যাব, যাওয়ার পর এখানে ওয়াইড দেব আমি 1366, আর হাইট ছিল আমাদের 767, আর রেজুলেশন 100 রাখলেও হবে। আর এই যে এটা হোয়াইট রাখি দিলাম, দিয়ে ওকে করলাম। তো এই যে আমার একটা নতুন তৈরি হলো, ফাঁকা পেজ। এই পেজের মধ্যে আমি এই টুলসটা ইউজ করে এই পিকচারটাকে মনে করেন যে টেনে নিয়ে আসবো। সরি, এই পিকচারটার উপর রাইট ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করব, এখান থেকে টেনে নিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। ওইটা ওইখানে আছে, এখানে দেখেন আমার একটা কপি হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আমাকে সুন্দর করে অ্যাটাচমেন্ট করতে হবে এর হাইট ওয়াইট অনুযায়ী। হ্যাঁ দেখেন এটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। এখানে দেখেন লেখাগুলো আসে নাই, কিন্তু শুধুমাত্র ওই মেয়ের পিকচারটা আসছে। এই এক্সকিউজ মি জিনিসটাকে ভাই, হ্যাঁ, আপনি এই পিএইচডি ফাইলটা দেন তো আমাদেরকে চ্যাটে। আচ্ছা আমি আগে বোঝাই তারপরে আপনাকে দিচ্ছি। মানে সুবিধা হবে তখন, বুঝছেন? ও একসঙ্গে প্র্যাকটিস করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি এই ফাইলটা দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দিই, চ্যাটে তো যাবেন। দেন দেন। এই যে আমাদের গ্রুপে দিলাম। হ্যাঁ এই দয়াল ভাই গ্রুপ বলতে কি আপনার ওই এলইডি 303 এ দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এটাতে দিচ্ছি। ওটার সাথে তো আমি আপনি এই যে ইয়াতে চ্যাট বক্সে দিলে তো হইতো রে ভাই। চ্যাট বক্সে যাবে না, ফাইল ও যায় না আচ্ছা তো। ঠিক, দেখি তাহলে আমি পরে নিই। আচ্ছা এটা এখানে দিয়ে দিলাম। আমি কোথায় ছিলাম, এইখানে। এই পিকচারটাকে আমি দেখেন আলাদা করে নিলাম। দেখেন এখানে মেনুগুলো আসে নাই, তারপরে লেখাগুলা এগুলো আসে নাই কিন্তু। তো এই জিনিসটাকে আলাদা করে এখন আমি এটাকে সেভ করব, ফাইল সেভ অ্যাজ। আমি ডেস্কটপে যে হেয়ার স্টাইল নামে ফোল্ডারটা তৈরি করলাম, এইটা না, এইখানে যাওয়ার পর এই যে অ্যাসেটে যাওয়ার পর এই যে ইমেজে যাওয়ার পর আমি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে সেভ দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে দেখেন পিএসডি ফাইল আছে, আমরা এই পিএসডি আকারে সেভ না করে জেপিজি আকারে সেভ করব। আমার এই পিকচারটার কাজ কিন্তু শেষ। তো চলেন আমরা এই পিকচারটাকে আমাদের এইচটিএমএল এ নিয়ে আসি, আগে এক এক করে কাজ করি। এই যে দেখেন ইমেজে আমার এই পিকচারটা চলে আসছে। এই এইচটিএমএল ফাইলটাকে আমি সাবলাইন টেক্সটে রান করাবো।
সাবলাইন টেক্সটে নিয়ে আসলাম, এখানে জাস্ট লিখবো HTML, এখানে টাইটেল হলো হেয়ার স্টাইল। হ্যাঁ, এখন আমরা এখানে একটা ডিভ নিয়ে কাজ করব, div div। এই ডিভটা হচ্ছে আমার, এখানে আগে পিকচারটা দেখে আইডিয়া নেই। এখানে এই পুরোটা একটা মনে করেন যে ইয়ার মধ্যে আছে হেডার অপশন, ঠিক আছে। এই যে এই পিকচারটা, এই যে মেনু গুলো, তারপরে এই যে লোগোটা, এগুলো আমাদের কিন্তু হেডার অপশনে আছে। তো আমরা নাম দিলাম ক্লাস আমার হেডার। তো আমি এই হেডার ক্লাসটা নিলাম। এখন আমি এখানে দেখেন হেডের মধ্যে এই ডিভের জন্য স্টাইল করব। হেডার, সরি স্টাইল দেখা লাগতো। এটারে কি করব, ইমেজ দেব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ইউআরএল দিব। ইউআরএল কোনটা আমার? ইউআরএল হচ্ছে আমার, দেখেন এই অ্যাসেট ফোল্ডারে ঢুকতে হবে, ইমেজে ঢুকতে হবে। আমার মেইন ইউআরএল হচ্ছে এই, এখান থেকে শুরু করি এইটুকু আমাদের ফোল্ডারের পাথ। এটা স্ল্যাশটা এই দিকে দিতে হবে, মেবি স্ল্যাশ এই পিকচারের নাম আর ফরম্যাটটা। এই জিনিসটা আমরা অ্যাড করে দিলাম। তো আর এই যে হেডারটার হাইট ওয়াইড কত, হাইট 768, ওই যে তখন আমরা ফটোশপে যেটা বাইর করছি ওই অনুযায়ী এখানে হাইট দিতে হবে, ওয়াইড দিতে হবে 1366। 767। ও হ্যাঁ, ভাই আপনার ক্লাস থেকে রেকর্ডিং হচ্ছে? কি জানি, স্যার তো মনে হয় রেকর্ডিং চালু করে দিয়ে গেছে। আচ্ছা, এইটুকু আমরা রান করে দেখি কি অবস্থা হইলো। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হাইট ওয়েট যেখানে দিয়েছেন ওখানে টিএক্স হবে না, ও হ্যাঁ, পিক্সেল পিক্সেল, সিলেক্ট করে দিতে হবে না? হ্যাঁ পিক্সেল দিতে হবে, ভুলে গেছিলাম। আচ্ছা, এখন ফাইলটা রান করে দেখি কি কেমন আসতেছে। হ্যাঁ, এইটা আগে ব্ল্যাঙ্ক ছিল, এখনো ব্ল্যাঙ্কই আছে, মানে পিকচারের পাথ মনে হয় পাই নাই। অ্যাসেট ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি, এটা ডাবল কোটেশন দিয়ে দেখেন আমাদের পিকচারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমার HTML ফাইলে আমার পিকচারটা চলে আসছে। তো দেখেন আর একটা জিনিস, এখানে এই ফাইলের মধ্যে কিন্তু কোনো পেডিং নাই, দেখেন একদম একেবারে বর্ডারে লাগা, এইদিকেও বর্ডারে লাগা। কিন্তু আমার এখানে দেখেন একটু সমস্যা হয়েছে কি, এই যে বাম দিকে একটু সাদা জায়গা আছে, আপনার এই যে উপর দিকে একটু সাদা জায়গা আছে, তাই না? আমাদের এইটাকে তো রিমুভ করতে হবে, নাহলে বায়ার আমাদের ওই জায়গায় ভুল ধরবে। তো আমরা এটা বডিতে করব, বডির ওটা মার্জিন, কিন্তু বডি। আচ্ছা ভাই, ভাই ইমেজটা কি আপনি যে ফোল্ডারে, মানে কোন যে পিএইচডি থেকে ফোল্ডারে নিয়ে আসছিলেন? হ্যাঁ, পিএইচডি ফাইল থেকে তো শুধু ওই ইমেজটাকে আলাদা করে আমার ফোল্ডারে নিয়ে আসলাম।
আচ্ছা আচ্ছা, এটা একটু আরেকটু দেখালে অবশ্যই ভালো হইতো অবশ্যই। আচ্ছা দেখাবো, আবার সমস্যা নেই। পেডিং 0 পিক্সেল। আমাদের HTML এ ডিফল্ট ভাবে বডিতে কিছু মার্জিন আর পেডিং থাকে, তা ওগুলোকে আমরা 0 করে দিলাম, বুঝছেন? এখন দেখেন এখানে যে আমাদের বাম দিকে এই ইয়াটা ছিল, রিলোড দিলে দেখেন বাম দিকে কোনো আর ফাঁকা জায়গা নাই। এই যে আছে কি উপরেও দেখেন নাই, এগুলো বডির মার্জিন পেডিং গুলো রিমুভ করে দিলাম। তাহলে আমার এই পিকচারের মতনই কিন্তু হইলো। এইখানে আর একটা জিনিস আছে দেখেন, আমার যে হেয়ার, এই যে কি, আমরা এখন আগে এই মেনুগুলো আগে তৈরি করি, ঠিক আছে? এই মেনুগুলা তৈরি করব এখন। তো এই মেনুগুলা তৈরি করার জন্য আমাদেরকে এই ডিবের ভিতরে তৈরি করতে হবে। ডিপ প্লাস হচ্ছে আমার মেনু। তো আমরা মেনু সাধারণত কিসে তৈরি করছিলাম, আমরা ইউএল ট্যাগ নিয়ে করছিলাম কিন্তু, তাই না? ইউএল প্লাস ইউএল এর মধ্যে দিতাম আমরা এলআই। কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা 4টা নিব। আর একটা জিনিস দেখেন, এইখানে কি হোম আছে, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, কন্টাক্ট আছে। তাহলে এটা হবে আমার এ, হোম, অ্যাবাউট, আর কি আছে, সার্ভিস আর কন্টাক্ট আছে। কন্টাক্ট আছে, এই জিনিসগুলো আমাদের আছে। তো দেখি এখন একটু রান করে কি অবস্থা। দেখেন আমার এগুলো কিন্তু মেনুগুলো এই দিকে আসছে, কিন্তু আমরা তো এই দিকে চাই না, আমরা চাই এই দিকে থাকবে, বাম দিকে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে এই ইয়াগুলো আমাদের এরকম ডিজাইন হবে, এরকম ডিজাইন। তো আমরা এখন একটু এরকম ডিজাইন করি সিএসএস ইউজ করে। তার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে উপর থেকে কতটুকু নিচে নামছে, এই উপর থেকে কতটুকু নিচে আর এই বাম দিক থেকে কত দূর দূরে, এই জিনিসটাকে আমাকে দেখতে হবে, ঠিক আছে? তা আমার বাম দিক থেকে দেখার উপায় হলো, এখানে চেপে ধরে আসি, এখানে আসলাম, এখানে 712 পিক্সেল লেফটে, সে 712 পিক্সেল রাখবে। সরি 12, এখানে 12, আচ্ছা 12 না হয় 14, 712 কি 14 এরকম। আর উপর থেকে আসবে 32। এইটুকু আমাদের মনে করেন যে ইয়া করে দিতে হবে। তো আমরা এখন সিএসএস করি। ডিপ মেনু,
পজিশন ফিক্স দেওয়া যাবে না, এটা মনে হয় অ্যাবসলিউট দিতে হবে। অ্যাবসলিউট মার্জিন লেফটে দেব আমি 700, ওখানে একবার 12 দেখলাম, একবার 14 দেখলাম, আমি 13তে রাখি দিই। এত পিক্সেল আর মার্জিন টপ, মার্জিন টপে কত ছিল আমার 32, হ্যাঁ সরি আরেকবার দেখি, মার্জিন টপে হলো 30 পিক্সেল। আচ্ছা এখন রান করে দেখি কোথায় যায়। এইদিকে আসছে। এই যে দেখেন আমার বাম দিক থেকে 700 এত দিয়ে এখানে সে আসছে, আর উপর দিকেও সে নেমে আসছে। এখন আমাদের এই যে ইয়াগুলো আছে না, এগুলোকে আমাদের সাজাই নিতে হবে। সাজাই নিব কিভাবে, ইউএল এর একটা ক্লাস দিই, ক্লাস হচ্ছে মেনু আইটেম। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ জি ভাই দেখতেছি। ভাই আমি দেখছি, কিন্তু আমার একটা সমস্যা, আমি না প্রথমের হচ্ছে যখন পিক্সেলের মাপটা নিলেন না তার টানে, তারপরে হচ্ছে যে ওই যে পরের মানে ওই তার পরপরে যে কাজটা করলেন ওই জায়গাটা কই শুধু আমার স্কিপ হয়ে গেছে। তারপরে না আচ্ছা আমার সমস্যা নেই। উটটুক আবার জায়গা আমার স্কিপ হয়ে গেছে। আচ্ছা হ্যালো, আমি একটু পর তো আরো একটা পিকচার নিয়ে আসবো, যেমন এই যে এই মেয়েটার পিকচারটাও তো নিয়ে আসতে হবে তাই না? তখন আচ্ছা দেখিয়েন আচ্ছা কিভাবে নিয়েছি, আচ্ছা ঠিক আছে ভাই, এই পিকচার গুলো তো নিয়ে আসতে হবে। আচ্ছা ভাই সমস্যা নেই, আচ্ছা। আচ্ছা তো আমাদের এই ক্লাসটা ধরে আমাকে সিএসএস করতে হবে। ডট এটা দেব আমি মেনু আইটেমের জায়গায় দিব লিস্ট স্টাইল, টাইপ হবে নান। মানে আমাদের এখানে দেখেন ইয়া ছিল, কি জানি বলে, এই যে ডটেড ছিল, এই ডটেড গুলো উঠে এখন নান হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। এখন যদি রান করি, এই দেখেন আমার ডট গুলো উঠে গেছে, কিন্তু আমি চাচ্ছি যেটা এক লাইনে থাকবে। তাহলে লিস্ট ফ্লোট লেফট। Face decoration done. ফ্লোট লেফট। ফ্লোট লেফট না ভাই, এখানে এই যে ইয়াটাকে যে এক লাইনে করে ওইটার প্রপার্টিটা নাকি বলে টেক্সট ডেকোরেশন। Decoration done. টেক্সট ডেকোরেশন নান ফ্লোট লেফট। না, ফ্লোট লেফট হবে না তো, ওটা টেক্সট ডেকোরেশন হবে নান, অথবা ডিসপ্লে ইনলাইন দিয়েও কাজ করতে পারে, হইলো না তো। টেক্সট ডেকোরেশন নান হচ্ছে ওই যে নিচে যে আন্ডারলাইনটা আছে না, আন্ডারলাইনটা উঠে যাবে। ও হ্যাঁ, এই যে ফ্লোট লেফট যদি দেই তাহলে আমরা ওই পাশাপাশি দয়াল ভাই ফলো না তাহলে তো মনে হয়
ফ্লোট তো ভাই আচ্ছা দেখি আপনার বলতেছেন দেখি ফ্লোট লেফট দিলাম, আমার মনে হয় না যে হবে, হলো না তো, এইটা এক লাইনে আসার জন্য। আচ্ছা আমি একটু ইয়াতে দেখি, হ্যাঁ ডাব্লিউ আপনি তো এখানে ওইটা এলআই এর মধ্যে নিচ্ছেন না? আচ্ছা আমি একটু এলআই ওই ইয়ার মধ্যে নিতে হবে, টেক্সট ডেকোরেশন নামটা আপনার এর মধ্যে নিতে হবে, এই শেলফের মধ্যে। ও আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এর মধ্যে তাহলে নিতে হবে এইখানে টেক্সট ডেকোরেশন। আচ্ছা 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 আমি W3 স্কুলে দেখলেই সবকিছু একবারে হয়ে যাচ্ছে, নাহলে তো আবার যাওয়াই লাগবে। এটা কি ক্লাসে নিছেন তো এই জন্য আপনার ইয়াটা। এটা আসলে এমন একটা তো। CSS এখানে আমি নিব নেভিগেশন, ভাই ওটা আপনি লিস্টে নিছেন না, আপনাকে লিস্ট থেকে ইয়ে করে দিতে হবে, বুঝছেন? লিস্ট আচ্ছা থেকে এই আপনাকে যে এখানেই দেখলাম হ্যাঁ লিস্ট স্কুলে থেকে ইনলাইন, আপনাকে পারমিশন কল করতে হবে। এই জিনিসটা আমাকে দিতে হবে এইখানে, এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে দেখেন এক লাইনে চলে আসছে, ঠিক আছে। এখন আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা আছে, আমি একটা ফুল এক্সাম্পল দেখি, এই মেনুটার এক্সাম্পল দেখে নিই। প্রথমে এরা ইউএলটাকে নিয়ে কাজ করছে, ঠিক আছে। আমরা ইউএলটার এই মডেলগুলো দিই, আমরা এইভাবেই কোডটা লেখার চেষ্টা করব, তাহলে ভালো হবে। আপনি এখানে যে মূলত ইউএলটাকে আপনি ক্লাসে ডিফাইন করছেন এগুলো তো। না দিয়ে, হ্যাঁ ক্লাসে ডিফাইন করছেন, আপনার ইউএল নিতে হবে তারপর এলআই তারপর এই। হ্যাঁ ওই কারণে সমস্যা। হুম 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 মার্জিন আমাদের লেফটে কত ছিল জানি, লেফটে ছিল মেবি, আচ্ছা আরেকবার দেখে আসি। লেফটে ছিল আমার 14 আর 12-র মধ্যে ছিল, আমি 713 নিই, 713 পিক্সেল। আর এখানে ছিল 28 কি 30 মার্জিন, এটা লেফট, মার্জিন লেফট, আর একটা হবে মার্জিন টপ, টপ হবে আমার 30। এখন দেখি রান করে কি অবস্থা। ও কি ওর হারিয়ে গেল, হারিয়ে গেল কে? আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার গুলো দেওয়ার দরকার নেই, ওভারফ্লো দরকার নাই, পেডিং দরকার নাই। এখন দেখি কোথায় গেল, ইউজ করা যাবে না, ম্যানুয়ালি ইউজ করা লাগবে।
ও, আমি মেনুর মধ্যে এগুলো দিয়ে রাখছি তো, যার কারণে এই সমস্যাটা হয়েছে। মেনু ডিবের মধ্যে নিছি, আমাকে কাস্টম করতে হবে একটা, দেখিয়েছে। ক্লাসটা তুলে দিয়েছেন ভাই? ক্লাসটা মেনু যে ক্লাস ডিফাইন হুম। করে দিলেন, ক্লাসটা মেনুর মধ্যে ক্লাস যে ডিফাইন করছেন সেটা তুলছেন? এই যে না, ইউএল এর মধ্যে, হ্যাঁ না, এই যে আচ্ছা, ইউএল এর, এটা দিয়েই কাজ করবো ওখানে। হ্যাঁ এটা একটা দিয়ে ভুল হয়েছে। করা যাবে, অবশ্যই সমস্যা নেই, করা যাবে। ডট মেনু আইটেম, কাজ করতে করতেও ভুল হয়ে যায়, বুঝছেন? ওটা কোনো প্রবলেম না ভাই, করেন, সমস্যা নেই। ডিসক্রিপশন টাইপ নাম দিলাম, ডিসপ্লে ইন লাইন, দেখি ইনলাইন। ও, এটা তো ডিসপ্লে তো এখানে হবে না, এটা নিতে হবে আমার এই লাইটটাকে। ইনলাইন আসছে, এখন আমরা এই এলাই গুলো পেডিং দিব। আই পেডিং লেফট দেব, পেডিং রাইট দিয়ে দিচ্ছি। রাইট, আমাদের পেডিংটা কতটুকু হবে এখানে একটু দেখি। দেখেন, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটু পেডিং, মানে সরি, এটা পেডিং না, এটা মার্জিন। মার্জিন হবে, মার্জিন রাইট দিব আমি। কতটুকু আছে সেটা দেখি আগে। এখানে দেখেন ডান দিকে এক্সেস জায়গায় শো করতেছে 836, তাই না? এই জায়গাটা 836, আর এই দিকে আসলে হচ্ছে আমার 850। তাহলে 850 থেকে 836 বাদ দিলে কতটুকু হয়, এটা ক্যালকুলেটর দিয়ে করি। 16 না, তাহলে আমাদের এই 16 পিক্সেল করে দিতে হবে। ভাই, হুম, 14 হবে। 36 ছিল না? 36 আর হ্যাঁ তো। তাহলে এখানে রান করে দেখেন একটু করে, তাই না? এখন দেখেন একটা জিনিস, আমাদের আবার দেখেন এই যে লিস্ট গুলো যে আছে, এগুলো একটা সুন্দর শেপ আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা এটাও নিয়ে আসি। এখানে দেব এই যেখানে নিয়ে যাবো, এই যে আমাদের কলমের মতো একটা ড্রপ করতেছে, এইটা এখানে ক্লিক করলে এই কালারটার কোড চলে আসবে। দেখেন, আর এর মান হচ্ছে 110, জি এর মান 148, বি এর মান হলো 17। আমরা এই কালারটা দিব। আর জিবি, আর এর মান হচ্ছে 110, বি এর মান হচ্ছে 148। ভাই নিচে তো পুরো কালার করতে ছিল, নিচে তো কালার করতে আছে, ওই হ্যাশ দিয়ে ও, টেক্সট এখানে তো হাশ দিয়ে আছে। হ্যাঁ, এটাও নেওয়া যাইতো। আচ্ছা, যেহেতু নিয়ে ফেলছি, এখন 17।
হ্যাঁ ওইটাই নিয়ে আসো। এখন দেখি এটা রান করে দেখি কেমন আসে। এই দেখেন আমাদের কিন্তু ভাই এই পিছনে কালারটা চলে আসছে। তো আমাদের আরেকটা প্রবলেম হয়েছে যে এটা আমাদের দেখেন এগুলো আমাদের কত সুন্দর গোল শেপের মধ্যে আছে। তো আমাদেরকে এই শেপ নিয়ে আসতে হবে। এই শেপ নিয়ে আসতে গেলে আমাদেরকে সিএসএস এর মাধ্যমে করা লাগবে। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা 15 পিক্সেল দিচ্ছি। তাহলে এখন দেখি এখানে একটা গোল শেপ তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই যে লেখার সাইজগুলো অনেক ছোট ছোট। আমরা চাচ্ছি যে এগুলো আসলে বড় করা লাগবে। এখানে কতটুকু সাইজ আছে, এখানে আমরা যে টি তে ক্লিক করলে এখানে যদি দেই তাহলে দেখেন এখানে লেখার সাইজ এই যে 24 পিটি, ফন্ট হচ্ছে এরিয়াল, এরিয়াল ফন্ট 24 পিটি, আর লেখার কালার আছে একটা, এই কালারটাও আমাদেরকে পরে পিক আপ করবো। আমরা আগে ইয়াটা সেট করি। এখানে ওই কাজটা করতে হবে এর মাধ্যমে, এলআই এ, এখানে ফন্ট সাইজ হলো 24 পিটি। আর এখানে আমাদের কিছু আন্ডারলাইন ছিল মনে হয়, এখানে দেখা আন্ডারলাইন নাই, কিন্তু আমাদের এখানে আছে। ওই আন্ডারলাইনটাকেও মিশিয়ে দেবো। তাহলে ডেকোরেশন নান, ডেকোরেশন নান। এখন দেখি কি অবস্থা। দেখেন লেখাগুলো আমার বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের একটা প্রবলেম, এই লেখাগুলোর কালার দেখেন অন্য কালার। আমাদের তো এখানে ছিল হোয়াইট কালার, এখানে কি কালার ছিল এটা আমরা পিক আপ করি। এখানে গেলাম, যাওয়ার পর আমাদের এই যে এইখানে ক্লিক করলাম, তাহলে আমাদের কালার কোডটা আসলো এইটা। এখন আমরা এর কালার দিব এখন দেখেন লেখার কালারটা কেমন আসতেছে। এই যে আমার লেখার কালারটা সাদা হয়ে গেছে, তাই না? ভাই আজকে কি বিরতি দিবেন? হ্যাঁ, ও বিরতি, হ্যাঁ 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 বিরতি দেওয়া যায়। কটা বাজে ভাই? ভাই এই মেনু বারটা কমপ্লিট করে বিরতি দেন। 11:10। এটা 10 মেনু তা কি বলেন? সাধারণ ভাই বলতেছে মেনু বারটা ক্লিয়ার করে। ঠিক আছে দয়াল ভাই, মেনু বারটা ক্লিয়ার করতে দিচ্ছি। ভাই ক্লিয়ার করেন এটা। ক্লিয়ার করে তারপরে দেন। আচ্ছা, তাহলে আমাদের এটুকু আসলো। তো আমাদের যে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমাদের ইয়াগুলো মানে ছোট হয়ে আসছে, আমাদের এগুলো তো বড় করা লাগবে, নাহলে তো খারাপ দেখা যাচ্ছে। এটার উপায় হচ্ছে এখানে অফ করে দিই টিআইএস ডিসপ্লে ব্লক। এখন দেখি, ও সরি, ডিসপ্লে ব্লক দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন তো ব্যাকগ্রাউন্ড কালার। না না, ব্যাকগ্রাউন্ড কালার ওটার ওয়েট এই এটার আমাদের নির্দিষ্ট হাইট ওয়াইট দেওয়া লাগতো। আচ্ছা, এটার যে আমাদের হাইট ওয়াইট দিচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটার কোনো হাইট ওয়াইট ফিক্স ছিল না, যার কারণে আমাদের এমন আসতেছে না। কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে। এটা আমরা এক্সুয়াল পিক্সেলে গেলাম, যাওয়ার পর আমাদের এইখান থেকে এখানে হাইট ওয়াইট কতটুকু এটা আমাদেরকে দেখা লাগবে। তার জন্য আমরা এইখান থেকে টেনে নিয়ে এসে এখানে দিলাম 32 একটা, আর একটা হচ্ছে আমার
32 আর 83 এইটা বিয়োগ করে নিতে হবে। 83 থেকে একটু বেশি এখানে ফিক্সড ভাবে বসতেছে না। 83 85 32 থেকে 85 বিয়োগ করি। এইটা এই যে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যেও তো নেওয়া যেতে পারে মাপটা, তাই না? হ্যাঁ, তাও হয়, আপনার যে কোনো ভাবে নিতে পারেন। 53, আমাদের হাইট হলো 53 পিক্সেল, এটা দিয়ে দিই। হাইট হলো 53 পিক্সেল। আর হোয়াইট, আচ্ছা হোয়াইটটা দিচ্ছি না, হোয়াইটটা অটোমেটিকলি নিজে মনে হয়। সেভ দিলাম, দেওয়ার পর রিলোড দিই, আসতেছে না। ডিসপ্লে লাইন, ও আচ্ছা সরি, এইটা এখানে না, এখানে দিচ্ছি। ও, তাও আসতেছে না। আচ্ছা, এইটা আমার ছোট হওয়ার কারণ এটা আলাদা। এখন এদের এক্সাম্পল দেখি একটু কি করলো। এলআই ডিসপ্লে ব্লক করে দিয়েছে, এলআই এটাকে কালার দেওয়া হচ্ছে। দয়াল ভাই প্যাডিং দিতে হবে সম্ভবত নাকি? পেডিং, ইয়ে দেখি দেখি দেখি, হ্যাঁ মনে হয়। আচ্ছা, এরা কি পেডিং ইউজ করছে এখানে? হ্যাঁ, পেডিং ইউজ করছে তো। টেক্সট অ্যালাইন, ও টেক্সট অ্যালাইন সেন্টার, এইটাও লাগবে, পেডিংও লাগবে। ওই দুইটা লাগবে। আচ্ছা, আপাতত 14 রাখলাম, দেখি কি হয়, পরে আমরা ওই যে আমাদের ডিজাইন অনুযায়ী ওটাকে কারেকশন করব। তারপরেও তো আসতেছে না, কোথায় যে প্রবলেম হলো। ইনস্পেক্ট করে ইয়া করে, ইনস্পেক্ট করলে আপনার মানে ভুলগুলো ধরা যাবে। ইনস্পেক্ট করে আচ্ছা, এইটাকে ইনস্পেক্ট করি। আর এখান থেকে অবশ্য অনেক ইজিলি ইয়া করা যায়, ইএসএস এর কাজগুলো করা যায়। টেক্সট ডেকোরেশন নান, কালার ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার এটাও ঠিক আছে। আচ্ছা, ফন্ট ফ্যামিলিটা দিইনি, ফন্ট ফ্যামিলিটাও দিয়ে দিই। ফন্ট ফ্যামিলি এরিয়াল, এরিয়াল দিলাম। ডেকোরেশন নান, টেক কালার, এটা ঠিক আছে। আর আমার যেটা, আমাদের যে এই শেপটা, এই শেপটা কোথায় ভাই প্যাডিং 14 জায়গায় 53 দিয়ে দেখেন দেখি। রিং 53, হচ্ছে না। আমি দেখি আগে, নিজে নিজে চেষ্টা করি আগে। হ্যাঁ,
আপনারা বিরতিতে যান, বুঝছেন? আমি বিরতির পরে এটা দেখাচ্ছি। ভাই বিরতির ইঞ্জিন টাইমটা একটু বলে দেন, মানে এখন কয়টা কতক্ষণ না বাজে? হলে। আমার 20 বাজে পিসিটা, ভাই, 20 বাজে, 11টা 20 বাজে। 11টা 20, তাহলে আমরা 50-এ আসি। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। আ- আচ্ছা ঠিক আছে। তা আপনারা লিড নিয়েন না কেউ, কারণ স্যার আবার ফির নাহলে রাগ করবে, কারণ ওখানে যদি না থাকি তাহলে অনেক সময় হঠাৎ করে ভিজিটর আসে। হ্যাঁ হ্যাঁ, কেউ লিভ নিয়েন না ভাই, আপুরা কেউ লিভ নিয়েন না। তা ঠিক আছে, আপনারা বিরতিতে যান, আমি দেখতেছি। দাদা, হুম। দাদা আপনাকে না, নয়নতারাকে ডাকলাম।
দেওয়াল ভাই বিয়ে কইছে নাকি ভাই? হ্যাঁ ভাই। কতক্ষণ সোহেল ভাই? আমতাই সে আসতে বললো। ও আচ্ছা আচ্ছা। আমার একটু পিসিটা সমস্যা করতেছে তো, ফোনটাও কেন জানি লাইন পাচ্ছে, কাটি যাচ্ছে, সমস্যা আছে।
করে দিলাম। এখন এই পিকচারটাকে আমার সেভ করা লাগবে। জেপিজি ফাইলে সেভ করতে লোগো, এটা হলো এই সাইটের লোগো। ভাই তাহলে তো আবার ব্যাকগ্রাউন্ডটা থাকেই যাবে, হুম, ব্যাকগ্রাউন্ডটা পিছনে থাকেই যাবে, এটা ফিক্সড হয়ে গেল না। পিএনজি করেন, পিএনজি করতে হবে, সরি সরি ভুলে যাই, মানে কাজ করতে করতেই ভুলে যাই। পিএনজি এখন আর ব্যাকগ্রাউন্ডে থাকবে না। তো এখন দেখেন যেটা করতে হবে, এখানে দেখি আগে পিকচারটা এখানে কোথায় সেভ করলাম। কোথায় সেভ করলাম, আচ্ছা আবার সেভ করি। কম্পিউটার ডেস্কটপে এইখানে যাওয়ার পর এইখানে যাওয়ার পর এইখানে দেব লোগো পিএনজি। এখন পিকচারটা সেভ হয়েছে। এখন আমাদেরকে এই পিকচারটাকে নিয়ে আসতে হবে কোথায়, এই জায়গায়। এই জায়গায় নিয়ে আসতে গেলে আমাদেরকে এই যে আমি ডিবের মধ্যে পিকচারটা নিছি, ওই ডিবের ভিতরে আর একটা পিকচার নেওয়া লাগবে। আমি যে দেখেন এইখানে ডিপ নিছি, ডিবের মধ্যে একটা আর একটা ডিপ নিছি, ঠিক আছে। এটা ডিপ নিছি এই যে মেনু ডিজাইন করার জন্য। এখন এর সঙ্গে আর একটা ডিপ নেব, এর ভিতরে এই হেডার ডিবের ভিতরে আর একটা ডিপ নেব। ডিপ ক্লাস দিলাম লোগো। এখন এই ডিবের মধ্যে আমার ওই পিকচারটাকে ঢুকাই দিতে হবে। এই ডিবের মধ্যে ঢুকে দিয়ে সিএসএস ইউজ করে দিব। এটার নাম দিছি হলো লোগো। এখানে যা জাস্ট কল করি ডট লোগো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, background image URL, এটাই কপি করে নেই। এই ইমেজের জায়গায়, ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায় দেবো শুধু লোগো ডট পিএনজি। এখন যদি রান করাই কোডটাকে, তাহলে কোথায় গেল পিকচারটা আমার। ও আরেকটা জিনিস দেখেন, আমি ডিপের কোনো হাইট ওয়াইট কিছু দেই নেই স্যার, যার কারণে আমার ডিপটা এখানে মানে দৃশ্যমান হয়নি। এই ডিপটার হাইট ওয়াইট দেব। হাইট হবে আমার এই পিকচার যতটুকু হাইট, সেই হাইট। তোমার ফোন, পিকচারটার হাইট কত, তোমার ফোন হাইট হচ্ছে 106 পিক্সেল। 106 পিক্সেল। ওয়াইড দেব আমি, ওয়াইড আছে 710 পিক্সেল।
710 পিক্সেল এখন মেবি দৃশ্যমান হবে। দেখেন এই পিকচারটা আমার আসছে, কিন্তু পিকচারটা তার সঠিক পজিশনে নাই। এই পিকচারটাকে আমাদের সঠিক পজিশনে নিয়ে আসতে হবে। তার জন্য দেখেন এই পিকচারটা কোথায় অবস্থান নিচে, একদম টপ 0 লেফট 0। আমাদেরকে দেখতে হবে এখানে এর যে পজিশনটা কোথায় কোথায়। এখানে এর মনে করেন যে লেফট কতটুকু আছে, লেফটে আছে হলো আমার এক্স পজিশন 626, মার্জিন হবে আমার 626, আর মার্জিন টপে হবে আমার 138। লেফটে থাকলো 626 আগে দিই, মার্জিন লেফট 626 পিক্সেল, মার্জিন টপ হবে আমার 136। এখন দেখি রান করাই। ও সরি, এটা পুরোটা ইয়া হয়ে আসতেছে, পিকচারটাই স্ক্রল করতেছে। এর কারণ হলো আমি এর যে পজিশনটা দিই নেই, পজিশন দিতে হবে, একটা পজিশন দিতে হবে রিলেটিভ অ্যাবসলিউট পজিশন দিয়ে দিলাম। তাহলে দেখুন এখন কি হয়, এই দেখুন ও রাইট পজিশনে চলে আসছে। তাহলে আমাদের এই পিকচারে যেমন এইখানে ছিল, আমাদের HTML এও দেখেন ওর পজিশন ওই জায়গায় আছে। এতটুকু বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তারপরে দেখেন তাহলে আমার কয়টা কাজ হয়ে গেল। তাহলে এই পিকচার গেল, এই যে আমাদের মেনু বার গেল, আমাদের এই লোগোটা গেল। তাহলে আমাদের এখান থেকে এই উপরের কাজ কিন্তু শেষ। এখন আমাদের হলো এই জায়গার কাজ, তাই না? এই জায়গার কাজ করার জন্য দেখেন এইখানে একটা আমাদের নিয়েছি আমরা, কি জানি এখানে একটা শেপ নিছে। এটা ফটোশপের ভাষায় এটাকে বলা হয় শেপ। এটা ব্ল্যাক শেপ নেওয়া হয়েছে, রেক্টেঙ্গুলার শেপ। তো ওই HTML এ তো কোনো শেপ নাই, আমাদেরকে এই শেপটা তৈরি করা লাগবে। এটা আমরা একটা ডিভের মাধ্যমে করতে পারি, অথবা ডাইরেক্ট এখানে আমরা যেমন এই মেনুগুলো আছে না, এই মেনুগুলোর অনুরূপ এইখানে একটা মেনু তৈরি করব। ও হ্যাঁ, আরেকটা বিষয় আছে যেটা বলা ভালো। যেমন ফটোশপের মধ্যে তো ভাই এখানে দেখেন, যদি এরা চাইতো যে এখানে ক্লিক করলে এই যে মাউসকে নিয়ে গেলে কালার চেঞ্জ হবে, এখানে তো ফটোশপে তো ভাই ওটা সম্ভব না, ঠিক আছে? কিন্তু আমাদের HTML তো সম্ভব। আমরা ওই সিস্টেমটা করি যেন আমাদের যেমন এই দিকে দেখেন, এই এক্সাম্পল দেখেন, এখানে মাউস নিয়ে গেলে দেখেন একদম কালো হয়ে যাচ্ছে না? আমরা এইরকম কালো করতে, এখানে আমরা একটা অন্য কালার দিই, যে মাউস নিয়ে আসলে এই যে পিছনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভাই পরবর্তীগুলো দেখান না, টাইম মেইনটেইন করতে পারবেন না। পরবর্তীগুলো এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ একজন কাজ করলে বা কথা হ্যাঁ স্যার বললে বলেন। অন্য কেউ ইন্টারাপ্ট করবেন না প্লিজ। এর আগেও আমি একদিন বলছি আপনাদেরকে, একজন একটা গতিতে কাজ করতেছে, মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। স্যার আমি বলতেছি স্যার যে ফুল প্রজেক্টটা তো মানে কি আজকে দেখাবে নাকি, এই জন্য আমি এই কথাটা বললাম স্যার। মাইন্ড করবেন না স্যার। না, এখানে আমার মাইন্ড করার কিছু নাই। না ভাই আসলে কি মনে করেন যে এটা যেহেতু রিলেটেড কাজ, যেহেতু মনে করেন যে এখানে আমরা এই ডিজাইনটা করলাম ফটোশপ থেকে অনুরূপ আমরা করলাম, কিন্তু ফটোশপে তো ভাই বায়াররা চাইলেও এখানে ওই রকম অপশন দিতে পারতো না, কিন্তু আমাদেরকে এটা বায়ারদেরকে এক্সট্রা সুবিধা দিতে হবে। সরি স্যার, সরি আমার ভুল হয়ে গেছে স্যার। না না না, ভুলেও কিছু নাই, আমাদেরকে এটা দিতে হবে, বুঝছেন? আমি
আপনাকে উদ্দেশ্য করে বলি নাই, সবাইকে উদ্দেশ্য করে বলছি। তো এখানে দেখেন আমরা ওই অপশনটা নিয়ে আসবো, তাহলে এখানে দেখেন এই এলআই এ, এখানে একটা অপশন ইউজ হভার, মানে মাউস উপরে যদি আসে তাহলে কি হবে, তো ভিইআর হভার, হভার, সরি এইটা মনে হয় কলনটা এইদিকে হবে। এই হভারটা, আচ্ছা দেখি একটু এরকম করে কিনা। ও এ হভার, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটাই কপি করে নিয়ে, তাহলে এই কোডটা এখন রান করে দেখি কি অবস্থা। এই যে দেখেন এখানে আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে শুধু লেখাটা চেঞ্জ হচ্ছে, পুরোটা হচ্ছে না। তো এইটা আমাদের করার উপায় হলো, এখানে যে আমরা স্টাইল দিছি, এই যে এর স্টাইলটা অনুরূপ এইখানেও করতে হবে। তো এখানে ও না, এটা না আসলে, মার্জিন টপ, এই এর অপশন, এর ডিজাইনটা এখানে নিয়ে আসতে হবে। এর যেমন ব্যাকগ্রাউন্ড কালার ছিল এটা, আমাদের এখানে ফেডিং ইউজ করতে হবে। ফেডিংটা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে এলআইএ হভারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা জিনিস ইউজ করতে হবে, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, তাহলে ওই আমাদের ইয়েটা অনুরূপ থাকবে, রাউন্ড শেপ থাকবে মাউসটা নিলে। আচ্ছা দেখেন, কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে যে দেখেন মেনুগুলো নিচে নামিয়ে যাচ্ছে, কারণ এইদিকে এসে পর্যাপ্ত জায়গা পাচ্ছে না, যার কারণে এরা নিচে নামতেছে। এটার কারণ হলো আমাদের যে এখানে এই হভারের মধ্যে এক্সট্রা ভাবে এই যে পেডিং গুলো আসার কারণে এইটা হয়েছে। একটা পেডিংটা ডিলিট করে দেখি কি অবস্থা। এখন অনেকটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের প্রবলেম হচ্ছে যে শুধু লেখার মধ্যে ইয়া হচ্ছে। এই জিনিসটাকে আমাদের ঠিক করতে হবে। আচ্ছা এখানে ছিল ফ্লোট লেফটটাও নিয়ে আসতে হবে। ফ্লোট লেফট, এখন পেডিংটা দিই। তারপরেও সমস্যা হচ্ছে। এটা হচ্ছে কেন? ও সরি, আমরা এই যে আমাদের চতুর্দিকে যে ইয়াটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ইয়েটা, আমরা শুধু ওইখানে হভারটা অ্যাপ্লাই করবো। আমাদের লিংকের মধ্যে হভার অ্যাপ্লাই করাতে ওর 15 পিক্সেল পেডিং আর এর 15 পিক্সেল পেডিং মিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের সাইডটাই যে এমন ভাঙা ভাঙা হয় নিচে নামে যাচ্ছে। তা আমরা ওইটা কারেকশন করে আসি। এটা শুধুমাত্র এটা না, শুধুমাত্র আমরা এলাইটার ডিজাইন করি। এখন দেখি, এখন দেখেন ঠিক হয়ে গেছে, দেখছেন? এই জিনিসটা আমাদেরকে বায়ারদেরকে এক্সট্রা ফিচার দিতে হবে, বার বলা লাগবে না যে আমার জন্য এরকম মাউস নিয়ে গেলে কাজটা হয়। শাহজালাল ভাই বুঝছেন? ভাই বুঝছি, ভাই বুঝছি। একদম স্যার, একদম ভাই ফটোশপের মতনই হয়েছে, ছবিটার মতনই। এটা তো অবশ্যই হবে, মানে এটার মতোই তো হবে। এটা হ্যাঁ, এটা ছবি মতো না দিয়ে হলে তো দেবে আর হইলো না, এরকম। কিন্তু ফটোশপে কিন্তু মানে
বায়াররা আপনাকে এইরকম ছবি দিয়ে দেবে, এই ছবি অনুযায়ী আপনাকে মনে করেন যে এইরকম ওয়েবসাইট তৈরি করে দেবে, এটাকেই বলা হয় পিএইচডি টু এইচটিএমএল। ঠিক আছে, কিন্তু আমি এক্সট্রা একটা ফিচার অ্যাড করে দিলাম। দেখেন এখানে দেখেন বায়ারের যে পিকচারে তো এরকম মানে সম্ভব না, কিন্তু আমাদের এইচটিএমএল এ তো সম্ভব। যার কারণে আমরা এই একটা অপশন দিয়ে দিলাম যে মাউসটা নিয়ে গেলে অটোমেটিকলি এগুলো ইয়া হবে। তা আমরা নেক্সটে আগাই। নেক্সট আমাদের এই বারটার কাজ, সরি এই বারটা, এই ন্যাপ বার। ঠিক আছে, আমরা একটা ন্যাপ বার ডিজাইন করব। কোথায় ডিজাইন করব সেটা মনে করেন যে এটা এই এতক্ষণ আমাদের কাজ ছিল এই হেডারের ভিতরে, এখন আমরা হেডার থেকে বাইরে চলে আসব। এখানে যে ডিপ, এই যে হেডার এখানে শুরু হয়েছে, এই ডিপ মনে করেন যে আপনার এইখানে হেডার শেষ হয়েছে। আমরা এখন এর থেকে বাইরে বের হয়ে আসলাম, বাইরে বের হয়ে আসে এখানে নেব আরেকটা ডিপ, ডিপ প্লাস ন্যাপবার, ন্যাপবার। ঠিক আছে, এখন দেখেন আমাদেরকে যেটা করতে হবে, এই ন্যাপবারটার সিএসএস ডিজাইন করা লাগবে। সিএসএস ডিজাইনটা আমরা এই জিনিসটা কপি করে নেই, কপি করার পর এখানে জাস্ট ডট দিয়ে পেস্ট করে দিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে শুরু শেষ। এখন লিখবো ওয়াইড কতটুকু হবে, ওয়াইড হবে, এর ওয়াইডটা ডিপেন্ড করবে মনে করেন যে আমাদের যে এই হেডারে দেখেন একটা ওয়াইড নিছিলাম, সবগুলোর ওয়াইড এই সেম থাকবে, এই এর ওয়াইড এর সমান থাকবে। ঠিক আছে, কারণ এখানে পিকচারের মধ্যে দেখেন এই পিকচারটা যে ওয়াইড ছিল আর এই আমাদের যে ন্যাপবারের ওয়াইড দেখেন একদম সেম, এখান থেকে শুরু এখানে শেষ, তাই না? তাহলে কষ্ট করি এই যে স্কেল ব্যবহার করে এইভাবে কষ্ট করি মাপামাপি না করে আমি আগে এই যে এখান থেকে নিতে পারি, এটা আমার সহজ হলো। ওখানে কষ্ট করে মাপতে যাবো কে, ওয়াইডটা এখানে দিয়ে দিলাম। হাইটটা আমাদেরকে একটু কষ্ট করে বাড়ি করতে হবে, কারণ হাইট মনে করেন যে এখানে ইয়া করা নাই। এটাও আমরা এটা ভিভে যাব, এক্সুয়াল পিক্সেলে যাব, তাহলে বড় হয়ে আসবে জিনিসটা। এখন আমরা এই রেক্টেঙ্গেল এই টুলসটা ইউজ করেও কিন্তু করতে পারি। এখানে এখানে ধরবো, ধরি আগে সিলেক্ট করি ন্যাপবার, আমাদের এইখানে কিন্তু WH এইখানে শো করবে, এই দেখেন আপনি, আমি ক্লিক করলে এইখানে শো করবে। সরি, এই টুলসটা দিয়ে হবে না, আমাদের খুব কষ্ট করেই বের করা হবে। এই উপর থেকে এটা টেনে নিয়ে আসলাম, এসে এখানে শেষ হয়েছে। এখানে দেখেন ওয়াই এর মান, এইখানে একটা ওয়াই এর ভ্যালু শো করবে। দেখেন আমি যখন একটু যাব, আপনারা এইখানে ওয়াই এর ভ্যালুটা লক্ষ্য করবেন। ওয়াই এর ভ্যালু দেখেন 812 আসছে, তাই না? এই 812 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে এই জায়গাটা থেকে 767 ক্যালকুলেটরে বাড়ি করা লাগবে। 812 মাইনাস 767, তাহলে আমাদের হাইট হলো আমাদের 45 পিক্সেল, বুঝছেন? তাহলে আমাদের এর হাইট দিতে হবে 45 পিক্সেল, 45 px। এর ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার ছিল আমাদের এখানে, কোন কালারটা আছে, আমরা কালার এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করলে আমাদের এই যে কালার কোডটা চলে আসছে। কালারটা এখান থেকে কপি করে নিলাম, এখানে হ্যাশ দিয়ে
পেস্ট করে দিলাম। এখন দেখি রান করে দেখি কি অবস্থা। এই যে দেখেন নিচে আমার কিন্তু ওই নেভিগেশন বারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এই নেভিগেশন বারের মধ্যে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখেন এখানে কিছু ইয়া আছে, মানে লিংক দেওয়া আছে। এই যে অ্যাবাউট আস, হেয়ার স্টাইল, কন্টাক্ট আস, এইদিকে বাম দিকে আছে হোম। এই মেনুগুলো আমাদেরকে এখানেও তৈরি করতে হবে, ঠিক আছে। আর এখানে বায়ার শুধুমাত্র আমাদেরকে দিছে যে লিংক, এটা বুঝে নিতে হবে যে এগুলো লিংক, কারণ এগুলোর সাথে মিল আছে। এগুলো তো যেমন ক্লিক করা যায়, এগুলো তো অবশ্যই ক্লিক করা যাবে, এটা আমাদের নিজে বুঝতে হবে যে এটা লিংক। তো আমরা লিংক তৈরি করব, আর ওই লিংকটা আমরা এখানে কিছু লিংক ঢুকাই দিব। তো এখানে আসি, এই ডিভের মধ্যে যাই, এই ন্যাপবার যে দিকটা তৈরি করলাম এর ভিতরে তৈরি করব লিংক। লিংক তৈরি করার ওই হচ্ছে আমরা ইউএল দিয়ে করি। ইউএল এর ভিতরে এলআই দিই আগে, ইউএল এলআই। এখানে কয়টা আছে আমার? ও আর একটা জিনিস, এই যে এখানে মনে করেন যে লিঙ্ক গুলা এগুলো যায় এইদিকেও তাই, কিন্তু এখান থেকে কপি করতে পারি, এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের কাজটাই তাড়াতাড়ি হবে। ইউএল এলআই, তাহলে এই জিনিসটা আগে রান করে দেখি কি অবস্থা। আচ্ছা দেখেন আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে কি, আমাদের এইখানে যেমন আছে এখানেও তেমন হয় চলে আসছে। তা আমরা তো চাই না এমন, আমাদের তো শুধু লেখাগুলো চাই। এগুলোর জন্য আমাদেরকে দেখেন এখানে আমরা যে ইয়াগুলা করছি, সিএসএস করছি এলআই এর জন্য, এখানে যত এই পেজের মধ্যে যত এলআই থাকবে সবগুলোতে ওই স্টাইলটা অ্যাপ্লাই হবে। তা সেটা যেন না হয় আমাদেরকে এই এই স্টাইলটাকে আমাদেরকে আলাদা করে দিতে হবে। আলাদা করার ওয়ে হচ্ছে দেখেন এই যে এখানে যে দেখেন হেডারের মধ্যে যে ডিপটা নিছি, তার আগে এই আমরা মেনু নামে একটা অপশন ডিক্লেয়ার করছি। এই মেনুর জন্য যেন এগুলো হয়, আমরা প্রত্যেকটার আগে মেনু কথাটা লিখে দেবো। তাহলে এখানে ডট মেনু এলাই, এখানে দিতে হবে ডট মেনু এলাই, এখানে ডট মেনু এলাই, মানে মেনু ডিবের ভিতরে যে এলাই গুলো থাকবে তার উপর শুধু এই স্টাইল গুলো অ্যাপ্লাই হবে, অন্য কোথাও অ্যাপ্লাই হবে না। এখন দেখেন রান করে, এখানে দেখেন এখন শুধুমাত্র এইখানে কাজ করতেছে, কারণ এটা ওই যে হেডারের ভিতরে যে মেনু নামের যে অপশনটা ছিল সেখানে কাজ করছে। এখন নিচের গুলোকে আমাদের ছেড়ে দিয়েছে, এখানে যে ইয়েগুলো নিলাম এগুলোকে ছেড়ে দিছে। আমরা এর জন্য এখন স্টাইল তৈরি করা লাগবে আমাদেরকে। আমরা কি গেছি, এই যে নাববারের মধ্যে যে ইউএল আছে তার জন্য এখন সিএসএস ডিজাইন করব। এই নাববার, এখানে নাববার ইউএল, এই নাববারের ইউএল এ কি করব, আমাদেরকে স্টাইল টাইপ নান করে দিতে হবে। স্টাইল টাইপ নান, স্টাইলটা আমি নান করে দিলাম অনেকটা এর মতো করেই। এখন দেখি কি অবস্থা। এই যে দেখেন এর বাম দিকে ইয়েগুলো চলে গেছে, ডট ডট গুলো উঠে গেছে।
এখন আমাকে করতে হবে এটাকে এক লাইনে করতে হবে, এটা উপর নিচে আছে, আমাদেরকে এক লাইনে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই প্রপার্টিটা আগে কি ইউজ করছিলাম দেখি আগে। এখানে ইউজ করছিলাম ডিজিটাল নাম, আর একটা হবে ডিসপ্লে ইনলাইন। লিস্ট গুলোকে ডিসপ্লে ইন করা লাগবে, এই যে গুলোকে ডিসপ্লে ইনলাইন করা লাগবে। উই উইল নাম্বার কপি করে নেই। এলআই এর জন্য ডিসপ্লে ইনলাইন, আর এর কালারটা লেখার কালার করে দিই, একটা কালার করে দিচ্ছি আমি হোয়াইট। সরি, হোয়াইট দেওয়া যাবে না, আমাদের এখানে দেখতে হবে যে কি কালার আছে। এই কালার পিকার দিয়ে আমাদেরকে এই কালারটা তুলে নিতে হবে, কারণ আমাদের এখানে পিওর হোয়াইট না, এখানে অন্য কোনো কালার মিক্স থাকতে পারে। এই কারণে আমরা কালার কোড ইউজ করবো। এখানে যা ক্রপটা ক্লিক করলে আমার এই কালারটা, কালার হ্যাশ, এই কালারটা দিতে হবে। আর ফন্ট সাইজ দেখেন এখানে কতটুকু আছে, আমরা এখন ফন্ট সাইজটা দেখব। এই টিতে ক্লিক করে এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে দেখেন ফন্ট সাইজ আমাদের 18, আর ফন্ট ফ্যামিলি হলো এরিয়াল। এরিয়াল ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ হলো 18। ফন্ট সাইজ হলো 18 পিটি, আর ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এরিয়াল। আর এখানে আমাদের আন্ডারলাইন ছিল মেবি, এই আন্ডারলাইন গুলো উঠাই দেবো, এটা টেক্সট ডেকোরেশন নানের মাধ্যমে। ডেকোরেশন নান, এখন রান করে দেখি। এই যে দেখেন আমাদের কি ব্যাপার, এগুলো পরে এটা কাজ করে নাই। লিস্ট স্টাইল টাইপ ও লাইভ, ও সরি, আমাদের এলআই এর ভিতরে আসলে এই যে কালার বলেন, এই ফন্ট সাইজ, এগুলো এলআই এর ভিতরে হবে না, এগুলো শুধু এই যে আমাদের ডিসপ্লে ইনলাইনটা এখানে থাকবে। এগুলো আমরা কাট করে নিয়ে যাই, এগুলো নিতে হবে এই এলআই এর ভিতরে যে এ আছে তার ভিতরে দিতে হবে। ডট এনভি ন্যাব আর এলআই, তার ভিতরে আছে এ, তার জন্য আমাকে এগুলো করতে হবে। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন দেখেন আমাদের লেখাগুলো এর মতোই হয়েছে, এখানে যেমন দেখতে এখানেও মনে করেন যে এমনই দেখতে হয়েছে, কিন্তু আমাদের এখানে দেখেন কিছু জায়গা বাম দিকে সে ছেড়ে দিয়ে আসছে, কতটুকু জায়গা ছেড়ে দিয়ে আসছে, এখন এটা আমাদেরকে ইয়া করতে হবে। এখান থেকে এই জায়গাটা কত দূর ছেড়ে দিল সে, এটা আমাদেরকে খুঁজে বের করা, এখান থেকে বাইর করে নিতে হবে। তো আমরা এখান থেকে একটা টেনে নিয়ে এসে এখানে আসলাম,
এখানে আসলে দেখবেন এই যে এইখানে কিন্তু এক্স এর মান শো করবে। ঠিক আছে, আপনারা এইখানে লক্ষ্য করবেন এক্স এর মানটা কত আসে। আমি এখানে নিয়ে এসে এই যে আসলাম, এখানে এক্স এর মান হলো 42, মানে 42 পিক্সেল মার্জিন নিয়ে আসবে। ঠিক আছে, আর উপর থেকে সে কতটুকু মার্জিন নিবে, উপর থেকে এখান থেকে আসলে এই পর্যন্ত সে মার্জিন নেবে, এখানে নিবে 770-80, 42 আর 770-80। এটা কে নিবে, এই জায়গাটা নেবে আমাদের এই ইউএলটা, এই ইউএল ট্যাগটা। ইউএলটা কোথায় আছে আমার, নেববার ইউএল এই এখানে নিবে সে। তাহলে মার্জিন লেফট 42 পিক্সেল, মার্জিন লেফট 42 পিক্সেল, আর মার্জিন টপ ও মার্জিন টপটা দেওয়ার দরকার নাই, এখানে নেবি, কারণ এই ডিভের ভিতরে আছে তো, ডিভের বাইরে থাকলে দেওয়া লাগতো। এখন দেখি কি অবস্থা আগে। হ্যাঁ দেখেন, এই বাম দিক থেকে কিছু জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে আসছে। তো মাঝখানে আসার পর একে আমরা কি করব, এই ন্যাববারটার সে একদম উপরে উঠে গেছে, তা আমরা এখানে কিছু পেডিং ইউজ করব, এই টেক্সট গুলোর মধ্যে পেডিং ইউজ করে সে উপর থেকে একটু নিচে নামাই দেব। এটার উপায় হচ্ছে আমাদেরকে এই ইউএলটা পেডিং নিবে কিছুটা, এই ন্যাববার ইউএল পেডিং টপ নিবে, পেডিং টপ আপাতত 5 পিক্সেল দেই, দেখি কোথায় আসে। দেখেন এ আরো একটু নিচে নামে আসছে। এখানে এই জিনিসটা আমরা আইডিয়া করে নিতে পারি, অথবা এখানে এই যে রুলার বসাই মাপ দিতে পারি যে এইখান থেকে এর দূরত্বটা কত, এই দূরত্বটা এই দূরত্বটা কত, অতটুকু দেখার পরে আমরা এখানে আমরা যেহেতু সময় দীর্ঘ করব না, শর্টকাটে করার জন্য আমরা আইডিয়াতে নিয়ে নিলাম যে 5 পিক্সেলের থেকে আরো একটু বাড়াই দিই, 8 পিক্সেল করে দিই। দেখি আমি এটাকে রিলোড দিই। দেখেন এ আরো নিচে নামে আসছে। কিন্তু আর একটা জিনিস দেখেন, এখানে এই যে একটু করে গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, ঠিক আছে, সবগুলো তো গ্যাপ আছে। এই গ্যাপটুকু কত পিক্সেল, মনে করেন যে আমি আইডিয়া করে নিলাম, এটা কিন্তু বাইর করা যায়, এইভাবে টেনে নিয়ে এসে এখানে রাখলাম একটা রুলার, এখানে টেনে নিয়ে এসে এখানে রুলার রাখলাম, এই রুলারের মধ্যে গ্যাপ কত এটা বিয়োগ করে বাইর করা লাগে। তাই এত বিয়োগ টিয়োগ না করে আমি শর্টকাটে ধরে নিচ্ছি এখানে আমার 5 পিক্সেল বা 10 পিক্সেল গ্যাপ আছে। তাই এইটাকে বলা হয় মার্জিন। এইদিকে মার্জিন রাইট করে দিলে প্রত্যেকটা লেখা এরকম গ্যাপ গ্যাপ নিয়ে আসবে। আমাদের এখানে দেখেন কোনো গ্যাপ কিন্তু নাই, দেখেন কোনো গ্যাপ নাই, আমরা এখানে গ্যাপটা নিয়ে আসবো। তো আমরা মার্জিন দিচ্ছি, এলআই এর মধ্যে এটা মার্জিন হবে, এলআই এর মধ্যে মার্জিন হবে, মার্জিন রাইট দিয়ে দিচ্ছি। মার্জিন রাইট দিব কত পিক্সেল, আনুমানিক দিলাম আমি 10 পিক্সেল। এখন দেখি কি অবস্থা। এই দেখেন এগুলো এরা নিজের, ঠিক আছে, গ্যাপটা আরো যখন বায়ারের কাজ করবে অবশ্যই কিন্তু আপনার এগুলো মেপে মেপে বের করা লাগবে, কারণ বায়ার চাবে পিক্সেল পারফেক্ট ডিজাইন, মানে নিখুঁত ডিজাইন। আমরা তো এখানে নিখুঁত ভাবে করতেছি না সময় স্বল্পতার কারণে। এই দেখেন ইয়াগুলো অনেক দূরে দূরে গেছে, বুঝতে পারছেন এতটুকু? জি ভাই। আচ্ছা, বুঝতে পারলেই ভালো। তো আর একটা দেখ, আমাদের একটা প্রবলেম হয়েছে এখানে, দেখতে পাইতেছেন প্রবলেমটা হচ্ছে, দেখেন আমাদের এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে,
এই জায়গায় গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে দেখেন কোনো গ্যাপ নাই, তাই না? জি ভাই। তো এইটার কারণ, এইটা আমাদেরকে গ্যাপটাকে মেজারমেন্ট করে দিতে হবে। এগুলো হয়তো ফটোশপ থেকে মাপ নিতে আমাদের ভুল হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো এটা গ্যাপ তৈরি করছে আমাদের ডিপটা, এই যে দেখেন আমাদের এই যে ডিপটাই কিন্তু গ্যাপ তৈরি করছে। এই গ্যাপটাকে মেজারমেন্ট করব। ডিপটা কোথায় গেল? ডিপের নাম হলো আমার ন্যাপবার। এই ন্যাপবারটা আমার এই গ্যাপ তৈরি করছে। ন্যাপবার কই গেল? এই ন্যাপবার হাইটটা তো আচ্ছা, ন্যাপবার কি কোনো ইয়ে নিয়ে গেছে? এটা কোথায় গ্যাপটা নিল? ডেকোরেশন 9 ফন্ট 4 পিটি মার্জিন লেফট পেডিং টপ ন্যাপবার ইউএল পেডিং টপ নিয়েছে। আচ্ছা, এই জিনিসটা ঠিক আছে। ন্যাপবার হাইট তো ওয়াইড এত, ন্যাপবার সরি মার্জিন টপে কোনো কিছু রাখবে না, মার্জিন টপ 0 পিক্সেল নিবে সে। আচ্ছা দেখি এখন। দয়াল ভাই, হ্যাঁ ভাই এটা বলেন। হচ্ছে পিকচার মানে কোনো ইমেজ নিলে ইমেজের নিচে অটোমেটিক্যালি একটা মানে ফাঁকা রাখে। এটাকে আমাদের ইয়াকে ওই যে আপনাদের ন্যাপ বারটা দিচ্ছেন না, ও এটাকে আমাদের মার্জিন টপ -5 অথবা 8 পিক্সেল দিয়ে দেখেন, সম্ভবত ঠিক হবে। মার্জিন টপ কত দিব আমি? দেখালে ভালো হতো। এখান থেকে আমরা বের করে নিচ্ছি, এইটা দেখেন তাহলে বুঝবেন। জি জি জি। এইটা কোনো জুম করে নেই, জুম করে নিলে আমাদের সুবিধা হয়। আচ্ছা দেখেন এই পিকচারটার আমার হাইট ওয়াইড কত আমরা কি জানি? জানি না। এটাকে তো এখান থেকে টেনে বের করে নেওয়ারও কোনো উপায় নেই। তাহলে আমরা কি করব? আমরা এই পিকচারটা কিন্তু লেয়ার 3, এটা এখানেই মুভ করানো যায়, বাট এখান থেকে বাইর করে নিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই। ঠিক আছে, আমরা বাইর করে নিয়ে যাওয়ার একটা ফটোশপের একটা ওয়ে আছে। এটা হচ্ছে এই পিকচারের সমান একটা আমাদেরকে নতুন ইয়া নিতে হবে, ফাইল নিতে হবে। এই পিকচারের হাইট ওয়াইড দেখতে হবে। এখানে দেখেন, আচ্ছা এইখানে আমি একটা রুলার নিয়ে রাখছি। এই রুলারটার দেখেন এইখানে এক্স এর ভ্যালুটা দেখবেন কত আসে। এখানে যাই, এখানে এক্স এর ভ্যালু দেখেন আসছে আমার 1336, তাই না? এই 1336 থেকে আমার এই এই জায়গাটা বাদ দিতে হবে। সরি, এটা কিসের ভ্যালু হলো? এক্স এর ভ্যালু এত, এখানে এক্স এর ভ্যালু 41। হ্যাঁ, 1336 থেকে বাদ দেব আমি 41। তাহলে আমার 1295 আমার হলো ওয়াইড, মানে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার হলো এই মানটা। কত বের হলো না? এখনই বের করলাম যে 1295 ভাই। 1295। হ্যাঁ, আমরা 1295, এটা মনে রাখেন। হ্যাঁ, অনুভবে এর হাইটটা বের করব। হাইট বের করার ওয়ে হচ্ছে এখান থেকে একটা রুলার টেনে নিয়ে এসে আমরা এই এখানে ছেড়ে দিব। তাহলে দেখেন একটা ওয়াই এর ভ্যালু পাইছি 1436। এই 1436 থেকে আমরা মাইনাস করব
900 সরি 907। আগের ভ্যালুটা মনে রাখছেন তো নাকি? জি 1295। আচ্ছা ওইটা মনে রাখেন। আর আমরা এখানে করতেছি 1436 মাইনাস এখানে আমার আসলো 907 529। এই ভ্যালুটা মনে রাখেন। এখন নিউ একটা নিউ ফাইল নেব। নিউ এখানে কত বেরিয়েছিল আপু? 1295 না? জি ভাইয়া। 95। এর হাইট আমার আসলো এখন সরি আবার ভুলে গেলাম, মনে থাকে না। 529 এই জিনিসটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা এই পিকচারটাকে এই টুলসটা ইউজ করে এটাকে ধরি, এইটুকু আচ্ছা এটাকে ছোট করা লাগবে। পিএসজি টু এসটিএমএল এর কাজ করতে গেলে কিন্তু আপনার ফটোশপ সম্বন্ধে বেসিক নলেজ থাকা লাগবে। ফটোশপের নলেজ না থাকলে হবে না। আচ্ছা এইখানে পিকচারটা নিয়ে আসলাম, এরকম কি নিয়ে আসলাম, এই পিকচারটা নিয়ে আসতে